হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকুন ভিডিওগুলো। আশা করি আপনাদের আজকের রেসিপিগুলো ভালো লাগবে। তো প্রথম যে রেসিপিটা দেখাচ্ছি ওটা হলো বেগুন দিয়ে করেছিলাম, বেগুন টমেটো আর দিয়েছিলাম সর্ষে বাটা। তো এটা দিয়ে করেছিলাম, আর একটা আম ছিল, সেই আমটাও দিয়ে দিয়েছি তরকারিতে, একটু টক টক হবে, ভালো লাগবে। তো এই যে এই বেগুনগুলো নিয়েছিলাম, ছোট ছোট বেগুন যে সাদা, সেই বেগুনগুলো নিয়েছিলাম, যেটা হালকা হালকা ভায়োলেট কালার থাকে। তো ওগুলোকে এভাবে কেটে নিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু ভাজা করে তুলে রেখে দেব। তো এই রেসিপিটা খুবই ইজি আর খুবই টেস্টি হয় খেতে। আমি তো অনেক শস্যের রেসিপি দেখিয়েছি, তো তার মধ্যে এটা আরেকটা বেশ ভালো হয়েছিল খেতে। আর আমটা দেওয়াতে একদম টক টক ফ্লেভারটা আরও বেশি হয়েছে। টমেটোর জন্য তো হালকা টক হয়ই, কিন্তু আমের জন্য আরও বেশি একটু টক টক ফ্লেভার হয়েছে, তো খুব ভালো হয়েছিল খেতে। তো বেগুনটাকে সুন্দর করে লাল করে ভেজে নিলাম। দেখুন আমার বেগুনটা ভাজা কমপ্লিট। এখন ভাজাটাকে তুলে রেখে দেব। তুলে রেখে এবার টমেটোটা দিয়ে দিব, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা আর এই যে সাইডে দুটো করে আম আছে, সেই আমটা দিয়ে দিচ্ছি। আমটা অপশনাল, আমার ছিল তার জন্য দিয়ে দিয়েছি, না দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও বেশ ভালোই হবে খেতে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টমেটোটাকে একদম গলে না যাওয়া অবধি ফ্রাই করতে থাকবো, যতক্ষণ একদম একটা মাশি টেক্সচার না হয়ে যাবে, মানে একদম গলে না যাবে, ততক্ষণ অবধি আমি এটাকে ফ্রাই করতে থাকবো। তো কিছু সময় কভার করে দিয়েও ফ্রাই করেছি, যাতে ভালো করে টমেটোগুলো গলে যায়। এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের ভালোই লাগবে। তো দেখুন এই যে আমগুলোকে আমি একটু গলিয়ে দিচ্ছি। আপনারা আরও যদি চান আর একটু আম অ্যাড করতে পারেন, কাঁচা আম, তাহলেও ভালো লাগবে। আমার কাছে একটা ছিল, একটা দিয়েছি, একটাতেই অনেকটা টক হয়ে গেছে। তো টমেটোটা সুন্দর করে গলে যাওয়ার পর আমি সর্ষের পেস্টটা অ্যাড করে দেব। তো সর্ষের পেস্টটা অ্যাড করে দিয়েছি দেখুন। এখন সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা বেগুনটা এখানে দিয়ে দেব। তো সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেগুন দিয়েছি তার জন্য বেশি জুড়ে নাড়ানো যাবে না। ভিডিওটা ফাস্ট করা, তার জন্য মনে হচ্ছে জুড়ে নাড়াচ্ছি, কিন্তু আমি একদম হালকা হালকা করে নাড়াচ্ছিলাম, নাহলে বেগুনগুলো সব ভেঙে যাবে। তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে। খুব বেশি জলের প্রয়োজন নেই, এটা যেহেতু চচ্চড়ির মতো হবে, তার জন্য এটা একটু মাখো মাখো থাকবে, তাহলেই বেশ ভালো হবে। আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে, তবে রুটি পরোটার সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো হবে। তো আমার একটা রেসিপি রেডি হয়ে গেছে। এখন আরেকটা রেসিপির জন্য আমি নিয়ে নিলাম বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। চাইলে আপনারা এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর এখন দিয়ে দিলাম জল। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি বেসনের কয়েকটা বড়া করব। আপনারা চাইলে এটা ডাল দিয়েও করতে পারেন, তো আমি বেসন দিয়ে করছি। তো প্যাকেটের বেসনগুলো তো ভালোই টেস্টি হয়। তো সবগুলো বড়াকে দিয়ে দিয়েছি, আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে সুন্দর করে হালকা লাল হওয়া অবধি ভাজবো। তো আমি এই বড়াটা দিয়ে একটা তরকারি বানাবো। তো সবগুলো বড়াকে আমি ভেজে নিচ্ছি, দেখতে থাকুন। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দিয়ে আমি আরও যতটুকু বেসন বেঁচেছে সেইটুকু দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কুচি করে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন, বা লঙ্কার গুঁড়াও অ্যাড করতে পারেন সামান্য একটু ঝাল হওয়ার জন্য। তো এখন যতটুকু বেসন বেঁচেছে সেইটুকু দিয়েও বড়াটা করে নিচ্ছি। সবগুলো বড়া হয়ে গেলে আমি বড়াটা দিয়ে একটা তরকারি করে নেব। তো এই বড়াগুলোকেও একইভাবে হালকা লাল করে ভেজে তুলে রাখবো।
তো দেখুন এই বড়াগুলো রেডি হয়ে গেছে আমার। তো এখন এগুলো সবগুলোকে একসাথে নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়া এখানে নামিয়ে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে রিফাইন তেলটাকে সরিয়ে নিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। দিয়ে এবার টুকরো করে রাখা আলুটা ভেজে নেব। তো আলু আর স্কোয়াশ দিয়ে তরকারিটা করব। আপনারা চাইলে এখানে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, আমি এই দুটো সবজি দিয়ে করছি। তো আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটাকে লাল হওয়া অবধি ভেজে নেব। তো আমি কিছু সময় ঢেকে ভাজবো। তো আলুটাকে কিছু সময় ধরে ঢেকে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্কোয়াশ। এটা আপনারা অন্য বাকি সবজি অনেক সবজি মিক্স করেও বানাতে পারেন, তাহলেও ভালো লাগবে। তো স্কোয়াশ দেওয়ার পর আরেকটু নুন আর হলুদ দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে স্কোয়াশ আলু একসাথে ঢেকে আরও ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব। তো স্কোয়াশটা বয়েল হয়ে যাবে। তো দেখুন এই যে ঢেকে দিলাম। এবার দেখুন স্কোয়াশ আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি ঝালটা কম খাচ্ছি তার জন্য ঝালটা কম অ্যাড করলাম। আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আর একটু বেশি কম করতে পারেন। তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছিলাম। তো আমি কয়েকবার ঢেকে ভেজেছি যাতে স্কোয়াশ আলু দুটোই সিদ্ধ হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। তো জলটা একটু বেশি দিতে হবে, কারণ কি বড়াগুলো অ্যাড করব। তো বড়াগুলো যখন অ্যাড করব বড়াতে ঝোলটা টেনে নেবে, তার জন্য গ্রেভিটা একটু বেশি করে দিলাম। এবার গ্রেভিটা দেওয়ার পর জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন। তো ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। তো কিছুটা বড়া ভাজার পর এমনি এমনি শেষ হয়ে গেছে। এটা হয়তো সবার বাড়িতেই হয়, তো আমারও এমনই হয়েছে। ভাজার পর সবাই দুটো দুটো করে খেতে খেতে কিছুটা কমে গেল। তো এই যে দেখুন এখন দিয়ে দিলাম তরকারিতে বড়াগুলো। দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা। খুবই ইজি, খুবই সিম্পল আর হেলদিও। তো আমি গরম মশলাটা যতটুকু ছিল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো আজকের এই দু ধরনের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। বাই বাই।